আপনি কি লিপিড প্রোফাইল টেস্ট করিয়েছেন? রিপোর্ট দেখে বুঝতে পারছেন না? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজ জানবো লিপিড প্রোফাইল আসলে কি, এতে কোন কোন টেস্ট থাকে, আর কোন ভ্যালু কত হলে নিরাপদ। লিপিড প্রোফাইলে যে টেস্টগুলি থাকে তার প্রথম হচ্ছে টোটাল কোলেস্টেরল। এটা হলো রক্তের মোট কোলেস্টেরল। এর নর্মাল রেঞ্জ 200 mg/dl এর থেকে কম, বর্ডার লাইন 200 থেকে 239 এবং হাই 240 এর থেকে বেশি। টোটাল কোলেস্টেরল বেশি হলে হার্ট ডিজিজের ঝুঁকি বাড়ে, কিন্তু একা এটা দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না। এলডিএল অর্থাৎ ব্যাড কোলেস্টেরল, এটা সবচেয়ে বিপজ্জনক। এর আইডিয়াল রেঞ্জ 100 mg/dl এর থেকে কম, বর্ডার লাইন 130 থেকে 159 এবং 160 এর বেশি হলে হাই রিস্ক। এলডিএল বেশি হলে রক্তনালীর ভিতরে প্লাক জমে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা হচ্ছে গুড কোলেস্টেরল। এটা হার্টের রক্ষা কবচ। পুরুষের ক্ষেত্রে 40 mg/dl এর থেকে বেশি, মহিলার ক্ষেত্রে 50 mg/dl এর থেকে বেশি। প্রোটেক্টিভ 60 mg/dl এর থেকে বেশি হলে। এইচডিএল যত বেশি হবে হার্ট তত সুরক্ষিত থাকবে। ট্রাইগ্লিসারাইড, এটা হলো শরীরে জমে থাকা অতিরিক্ত এনার্জি বা ফ্যাট। এর নর্মাল রেঞ্জ 150 mg/dl এর থেকে কম, বর্ডার লাইন 150 থেকে 199, 200 বেশি হলে সেটা হাই রেঞ্জ। ট্রাইগ্লিসারাইড বেশি হলে ফ্যাটি লিভার, ডায়াবেটিস, হার্ট ডিজিজের রিস্ক বাড়ে। ভিএলডিএল অর্থাৎ ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এর নর্মাল রেঞ্জ 5 থেকে 40 mg/dl। এটা সাধারণত আলাদা করে চিন্তার কারণ হয় না, ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে এটা বাড়ে। লিপিড প্রোফাইল মানে শুধু একটা সংখ্যা না, এটা আপনার হার্টের ভবিষ্যতের ইঙ্গিত।